ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি এই মসজিদে সালাত আদায়ের জন্য উপস্থিত হয়েছি, আমরা সবাই মুসলিম, নিজেদেরকে মুসলিম বলেই পরিচয় দেই। আল্লাহ তাআলা প্রথমত আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ চাইলে আমরা মানুষ ছাড়া অন্য কিছু হতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে বহু ধর্মের মানুষ সারা বিশ্বে রয়েছে। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ চাইলে আমরা ইহুদি হতে পারতাম, আল্লাহ চাইলে আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম, আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্মগ্রহণ হতো। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুসলিম জাতির মধ্যে বহু প্রকারের মুসলিম আমরা দেখতে পাই। আজকে আমরা ইসলামের মধ্যে বহু মতভেদ বিভেদ দেখতে পাই। মুসলিম নাম ধারণ করেও মুসলিমদের মধ্যে এমন সব আকীদা বিশ্বাস আমরা দেখতে পাই যেগুলো খুবই ভয়ঙ্কর, যেগুলো পোষণ করলে একজন মানুষ মুসলিমই থাকে না। আপনি যদি লক্ষ্য করেন শিয়াদেরকে, শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে। শুধু নিজেদেরকে মুসলিম দাবি করেই ক্ষান্ত হয় না, তারা মনে করে যে তারাই প্রকৃত মুসলিম, আমাদেরকে তারা কাফের মনে করে। এই জন্য আমি আপনি যদি শিয়াদেরকে কোনো পশু জবেহ করে দেই তাহলে তারা খাবে না, কারণ তাদের নিকটে আমরা হলাম কাফের। অথচ দেখেন এই মুসলিমদের আকীদা বিশ্বাস কি? এই মুসলিমদের আকীদা যে আমাদের হাতে যে কোরআন আছে সেই কোরআন মিথ্যা, নাউযুবিল্লাহ। আমাদের মাঝে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছিল হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিয়াদের দাবি হলো এই ওহী আসার কথা ছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গেছিলেন, নাউযুবিল্লাহ। শিয়াদের বিশ্বাস হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিনাকার। এজন্য এখন পর্যন্ত তাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারতে হবে, এই চেষ্টায় তারা ব্যস্ত থাকে। অথচ এরাও মুসলিম। আমরা দেখি কাদিয়ানি মুসলিম, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে শেষ নবী বলে বিশ্বাস করে না। আমরা দেখি সুফি মুসলিম। আমাদের দেশে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম যারা, তারা হলেন সুফি আকীদার মুসলিম। এই সুফিদের আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেখান থেকে
এই সমস্ত ভ্রান্ত বিশ্বাস থেকে বেরিয়ে এসে আল্লাহ তাআলা আমাদেরকে আহলুল হাদিস তথা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানা মুসলিমের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের সার্বিক জীবন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবেই মনোনীত করেছেন এবং ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ তাআলা ওহী মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, রাসূল হিসেবে গণ্য করেছেন, নিয়োজিত করেছেন যেন ইসলামের সেই বিধান আমরা কিভাবে বাস্তবায়ন করব সেটা বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিতে পারেন এবং তিনি তা দেখিয়ে দিয়েছেন। আমরা ইসলাম পালন করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন। আমাদের সার্বিক জীবন পরিচালনা করব যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক জীবন তিনি নিজে পরিচালনা করেছিলেন এবং আমাদেরকে পরিচালিত হওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা ঠিক সেভাবেই আমাদের সার্বিক জীবন পরিচালনা করব। আমাদের মাঝে যে ইসলাম এসেছে এই ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের মধ্যে অপূর্ণাঙ্গ কোনো কিছু নেই। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সে ঘোষণাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের ভাষণে সেখানে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ হতে আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। অতএব ইসলাম পরিপূর্ণ, ইসলাম অপূর্ণাঙ্গ নয়। অতএব আমাদের ব্যক্তিগত জীবন কিভাবে চলবে তা আমরা ইসলামে পাবো, আমাদের সামাজিক জীবন কিভাবে পরিচালিত হবে সেটাও আমরা ইসলামের মধ্যে পাবো, আমাদের রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু ইসলামে পাবো, আমাদের রাজনীতি কি হবে সেটাও কিন্তু আমরা ইসলামের মধ্যেই পাবো। অতএব আমরা যেন নিজেদের মন গড়া কোনো কিছু তৈরি না করি বা নিজেদের মন গড়া কোনো কিছুর উপরে আমরা নিজেরা পরিচালিত না হই। আমরা সার্বিক জীবন পরিচালিত করব একমাত্র ওয়াহির বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। তাহলেই আমরা পরকালে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে যে শরিয়া, ইসলামের শরিয়াতের যে সমর্থন, কোন রাজনীতি সমর্থন করে, ইসলামী শরিয়া সমর্থিত রাজনীতি কি আসলে। আজকের বিষয়টি একটু সেন্সিটিভ বিষয় এবং খুবই সূক্ষ্ম বিষয়। আমি কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারবো জানি না, আল্লাহ যতটুকু তৌফিক দিবেন ততটুকুই পারবো, এর বাইরে আমাদের কোনো সাধ্য নাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ জানো আমাকে সেই তৌফিক দেন আপনাদের মাঝে এই সম্পর্কে কিছু কথা বলা। সম্মানিত উপস্থিতি, রাজনীতি ইসলামে আছে, ইসলাম রাজনীতি মুক্ত নয়। আমরা অনেকেই মনে করি যে ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি আছে, কিন্তু আসলে ইসলাম সমর্থিত রাজনীতি বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। ইসলাম সমর্থিত রাজনীতি এটা কি আসলে, সেখানে বলা হচ্ছে এর সংজ্ঞাটা কি, ইসলাম সমর্থিত রাজনীতির সংজ্ঞাটা কি। এর সংজ্ঞা হলো রাষ্ট্র, সমাজ ও শাসন ব্যবস্থায় ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য কোরআন, সহিহ হাদিস এবং খুলাফায়ে রাশিদিনের নির্দেশনা অনুসারে পরিচালিত নীতিমালা ও কর্মপদ্ধতিকেই, কার্যাবলীকেই শরিয়া সমর্থিত রাজনীতি বলে। এটা হলো শরিয়া সমর্থিত রাজনীতির সংজ্ঞা। তাহলে আমরা কি বললাম যে সমাজ, রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা এতে কি হবে, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করতে হবে। কিসের ভিত্তিতে? পবিত্র কোরআন ও সহিহ হাদিস এবং খুলাফায়ে রাশিদিনের নির্দেশনা মতে এটা পরিচালিত হওয়ার যে নিয়ম নীতি তৈরি করা হয়, যে কার্যবিধি তৈরি করা হয়, সেটাই হচ্ছে শরিয়া সমর্থিত রাজনীতি বা ইসলামী রাজনীতি। এ সম্পর্কে জগৎ বিখ্যাত আলেম, সমাজ সংস্কারক আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা সংজ্ঞা দিয়েছেন শরিয়া সমর্থিত রাজনীতি বা ইসলামী রাজনীতির সংজ্ঞা কি।
তিনি বলছেন সিয়াসাতুশ শারঈয়্যাতু, অর্থাৎ শরিয়া সমর্থিত রাজনীতি হলো মাকানা ফি'লান ইয়াকুনুন নাসু আকরাবু ইলা সালাহ ওয়া আবআদু আনিল ফাসাদ মিম্মা ইউয়াফিকুশ শারআ। গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তিনি বলছেন সিয়াসাতুশ শারঈয়্যা, অর্থাৎ ইসলামী রাজনীতি হলো মাকানা ফি'লান ইয়াকুনুন নাসু আকরাবু ইলা সালাহ, অর্থাৎ এমন কার্যবধি, এমন কর্মপদ্ধতি, এমন কার্যক্রম যার মাধ্যমে মানুষ আকরাবু ইলাস সালাহ, মানুষ কল্যাণের নিকটবর্তী হবে, ওয়া আবআদু আনিল ফাসাদ, এবং মানুষ অকল্যাণ থেকে দূরে থাকবে, মিম্মা ইউয়াফিকুশ শারআ, অর্থাৎ শরীয়তের সাথে সামঞ্জস্য রেখে। তাহলে এই সংজ্ঞাটা কি? যে শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কার্যাবলীকেই, এমন কার্য পরিচালনাকেই ইসলামী রাজনীতি বলা হয়, যার মাধ্যমে যেই সমস্ত কার্যাবলীর মাধ্যমে একজন মানুষ কল্যাণের নিকটবর্তী হবে এবং অকল্যাণ থেকে দূরে থাকবে। তাহলে আমাদের যারা আমরা ইসলামী রাজনীতি করতে চাই, তাদের সবচাইতে বড় ব্যাপার হবে, তাদের সবচাইতে বেশি লক্ষণীয় বিষয় হবে যে আমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করব। মানুষ যেন কল্যাণ পায় এমন কিছু করব যাতে সব মানুষের কল্যাণ হয়। শুধু মুসলিমের কল্যাণ বলা হয়নি, কিন্তু এখানে সকল মানুষের কল্যাণ, চাই সে হিন্দু হোক, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, মানুষের কল্যাণের জন্য যে কার্যাবলী তৈরি করা হবে, যে নিয়ম বিধান তৈরি করা হবে এবং সেটা বাস্তবায়ন করা হবে, সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি বা শরিয়া সমর্থিত রাজনীতি। এখন যখন আমরা এই ইসলামী রাজনীতির স্বরূপ তুলে ধরতে যাব, তখন কিছু প্রশ্ন আমাদের সামনে এমনিতেই চলে আসবে, এমনিতে কিছু প্রশ্ন চলে আসবে। আপনারা একটু নিরপেক্ষ দৃষ্টিতে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন আসবে। এক নম্বর প্রশ্ন যেটা আসবে যে আমরা রাজনীতি করব কি ক্ষমতা অর্জনের জন্য, নাকি রাজনীতি করব ইসলাম কায়েমের জন্য? এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে আমরা প্রথমে কি ক্ষমতা অর্জন করব নাকি প্রথমে ইসলাম কায়েম করব? প্রশ্ন মানে স্পষ্ট একটা প্রশ্ন যে আমরা ইসলামী রাজনীতি করব, আমরা কিন্তু অন্য রাজনীতির কথা বলছি না। আমরা যখন ইসলামী রাজনীতি করব, সেই রাজনীতির মূল টার্গেট কি হবে? ক্ষমতা অর্জন নাকি মূল টার্গেট হবে ইসলাম কায়েম? এটা একটা প্রশ্ন। এখন যদি আমরা বলি কেউ যে না ক্ষমতা অর্জন, এটা যদি বলি, তাহলে আরেকটা প্রশ্ন আমাদের সামনে চলে আসবে। সেটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেছিলেন ক্ষমতা অর্জনের জন্য না ইসলাম কায়েমের জন্য? তাহলে আমাদের তো আদর্শ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এ ব্যাপারে মনে হয় আমাদের মুসলিমদের, যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে আমরা রাসূলের আদর্শে আদর্শিত হব। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকারও কথা নাই। তাহলে যেহেতু রাসূলই আমাদের আদর্শ, তো রাসূলের কি আমরা দেখব যে রাসূল কি ক্ষমতা অর্জনের জন্য রাজনীতি করেছেন নাকি ইসলাম কায়েমের জন্য রাজনীতি করেছেন? যদি বলা হয় কেউ যে ক্ষমতা অর্জনের জন্য, তাহলে সেটা সঠিক হবে না। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েমের জন্যই রাজনীতি করেছেন। যদি ক্ষমতা অর্জনের জন্য তিনি রাজনীতি করতেন যে আগে ক্ষমতায় বসবো তারপর ইসলাম কায়েম করব, এটা যদি আগে ভাবতেন ক্ষমতা, তাহলে যেই সময় কুরাইশ কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, তোমার দাওয়াত বন্ধ করো, এর বিনিময়ে যদি তুমি চাও সম্পদ, তাহলে তোমার জন্য আমরা সম্পদ জমা করব, এমন সম্পদ জমা করব যে তুমি সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে। আর যদি চাও তুমি ক্ষমতা, তাহলে আসো, তোমাকে আমরা আমাদের নেতা বানিয়ে দিচ্ছি, তোমার কথার বাইরে আমরা কোনো কিছু করব না, তুমি আমাদের নেতা। আর যদি চাও যে কোনো সুন্দরী নারীকে বিবাহ করবে, তাহলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। অতএব তুমি তোমার এই দাওয়াত বন্ধ করো, এর যে কোনোটা তুমি গ্রহণ করতে পারো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব শুনে তিনি সূরা ফুসসিলাতের প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। যে প্রস্তাব দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনে তার মাথা বিগড়ে গিয়েছিল এবং সে বলেছিল, এত সুন্দর কথা আমি আর কখনোই আমার জীবনে শুনিনি।
দেখেন, কোনো কিছুই তিনি তোয়াক্কা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা অর্জনের প্রস্তাব পেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেননি। সম্পদের প্রস্তাব পেয়েও তিনি তা গ্রহণ করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কি তিনি মদিনায় রাষ্ট্র কায়েমের জন্য হিজরত করেছিলেন? কখনোই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কায়েমের জন্য মদিনায় হিজরত করেননি। তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। মানুষ যখন তৈরি হয়েছে, মানুষ যখন চেয়েছে যে না ইসলামী রাষ্ট্র দরকার, এখন সম্ভব, তখনই কিন্তু রাষ্ট্র হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আগে রাষ্ট্র কায়েম করি এই মনোভাব তার কখনোই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি আর এত কত মার খাবো, তিনি তো কত মার খেয়েছেন, তিনি যদি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এত কত মার খাবো, আমাকে ক্ষমতা দাও, ক্ষমতায় বসে আমি ইসলাম কায়েম করব, আল্লাহকে কবুল করতেন। আল্লাহ রাসূলের দোয়া কবুল করতেন। তিনি এই দোয়া কখনোই করেননি। এই দোয়া একদিনের জন্য করেননি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, করেন নাই। অতএব বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল টার্গেট ক্ষমতা ছিল না, বরং দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সংশোধন করতে চেয়েছেন আগে। কারণ মানুষ যদি সংশোধন না হয় তাহলে রাষ্ট্রের মাথায় বসে কোনো লাভ হবে না। যে দেশের মানুষ সংশোধিত নয়, যে দেশের মানুষ এখনো ইসলাম বোঝে না, যে দেশের মানুষ সুদ হারাম এটা বোঝে না, যে দেশের মানুষ ছিনতাই করা, ডাকাতি করা, দুর্নীতি করা এটা মানে এটা যে হারাম, এটা পাপের কাজ, এটাই বোঝে না, সেই দেশে আপনি মাথায় বসে যদি হুকুম জারি করেন মানুষ মানবে না। এজন্য রাষ্ট্র ক্ষমতা আগে নয়, আগে মানুষের মধ্যে মানুষকে পরিবর্তন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন মানুষ পরিবর্তনের কাজ করেছিলেন। এই জন্য হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মক্কার অনেক দূরে একটা বাজার ছিল, বাজারের নাম হলো জুল মাজাজ। সেই জুল মাজাজ নামক বাজারে তিনি গেলেন। তিনি মনে করলেন যে বাজারে তো অনেক মানুষ থাকে, তো মানুষকে বাজারে অনেক মানুষকে আমি আল্লাহর দিকে দাওয়াত দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে হাঁটছেন আর তিনি চিৎকার করে বলছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। সাথে সাথে পেছনে পেছনে তার চাচা আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর ফোড়ে মারছে আর বলছে, আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, হে মানব সকল, তোমরা এই মুহাম্মাদের কথা শোনো না, তোমরা এই মুহাম্মাদের অনুসরণ করো না, কারণ সে মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পা দিয়ে পাথরের আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ভ্রুক্ষেপ না করে যত কষ্ট যত যন্ত্রণা হোক না কেন তিনি সেটা সহ্য করে বারবার একই দাওয়াত দিতে থাকলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। আমরা তায়েফের ময়দানের ঘটনা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন, তারপরেও কিন্তু তিনি দাওয়াত থেকে, মানুষ পরিবর্তনের কাজ থেকে তিনি কখনোই পিছু পা হন নাই। এখন আমাদের তাহলে আমরা যদি এখন বলি দিন কায়েম, তাহলে রাসূলের আমরা যেটা বুঝলাম, রাসূলের মেন টার্গেট ছিল ইসলাম কায়েম, দিন কায়েম। এখন প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন চলে আসে যে দিন কায়েম বলতে আসলে কি বোঝায়? দিন কায়েম বলতে কি অর্থ? আসলে দিন কায়েমের অর্থটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিন কায়েম মানে কি? রাষ্ট্র ক্ষমতা নাকি তাওহীদ প্রতিষ্ঠা? এটা আমরা নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করার চেষ্টা করব। দিন কায়েম আসলে কি? দিন কায়েম মানে কি রাষ্ট্র ক্ষমতা নাকি তাওহীদ প্রতিষ্ঠা? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, 42 নম্বর সূরা এবং 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, দেখেন, শারা'a লাকুম মিনাদ-দীন, তিনি তোমাদের উপরে দিনের সেই পথই নির্ধারণ করেছেন বা সেই দিনকেই নির্ধারণ করেছেন, মা ওয়াসসা বিহি নূহা, যেই দিনের নির্দেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এবং আমি তোমার প্রতি এর ওহী করেছিলাম।
ওহী করেছি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং আমি যার নির্দেশ, যেই দিনের নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালামকেও, সেটা কি, কোন দিনের নির্দেশ দিয়েছিলেন? বলছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই নির্দেশ। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ওহী করেছিলেন আল্লাহ, নবী ইব্রাহিম, মূসা, ঈসা এবং নূহ আলাইহিস সালাম তাদেরকেও একই নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশটা কি? আন আকিমুদ্দিন, যে তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং তোমরা দিনের মধ্যে মতনৈক্য সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না। গুরুত্বপূর্ণ আয়াত। এখন এই যে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এবং শুধু ওই নবীদের উপরে নয়, সকলের উপরে দিন প্রতিষ্ঠার এই নির্দেশনা সকল মানুষের উপরেই দিন প্রতিষ্ঠা করতে হবে। এখন দিন প্রতিষ্ঠা বলতে কি বোঝায় আসলে, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এই দিন প্রতিষ্ঠা যদি মনে করি যে এটা রাষ্ট্র, আচ্ছা বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা 4 জন নবীর নাম করলেন। 4 জন কে কে? নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, এর মধ্যে মাত্র একজনই রাষ্ট্র ক্ষমতা অর্জন করেছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি কেউই, বাকি থাকলে আরও 4 জন, মানে 5 জন নবীর নাম করা হয়েছে, বাকি থাকলো আরও 4 নবী। এই 4 নবী তারা কিন্তু কেউই রাষ্ট্র ক্ষমতা অর্জন করেননি। এখন কি আমরা তাহলে বলবো যে তারা দিন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিলেন? নাউজুবিল্লাহ। নবীদের উপরে কি এই অপবাদ দেওয়া সম্ভব যে নবীদের উপর একটা নির্দেশ এসেছে তোমরা দিন কায়েম করো, কিন্তু তারা দিন কায়েম করতে ব্যর্থ? নাউজুবিল্লাহ। এই ধরনের ভাষা চয়ন করা নবীদের সম্পর্কে কখনোই জায়েজ নয়। তাহলে বুঝতে হবে দিন কি আসলে। তারা তাহলে অবশ্যই ব্যর্থ নয়, তারা দিন কায়েম করেছেন, সব নবী দিন কায়েম করেছেন। তাহলে দিনটা কি? দিন সম্পর্কে এবার আমরা এই আয়াতের ব্যাখ্যা যদি তাফসিরেতে যাই, তাফসির, জগৎ বিখ্যাত তাফসির যদি আমরা বলি, সবচেয়ে প্রসিদ্ধ তাফসির, সবচেয়ে গ্রহণযোগ্য তাফসির, তাফসির ইবনে কাসির, এটা আমরা সবাই জানি। তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায়, এই আকিমুদ্দিনের ব্যাখ্যায় তিনি বলছেন, তাফসির ইবনে কাসির বলছে, আদ-দীন আল্লাযী জাআত বিহির রাসূলু কুল্লুহুম, দিন, যেই দিন সকল নবী নিয়ে এসেছিলেন, সকল নবী যেই দিন নিয়ে এসেছিলেন, সকল রাসূল যেই দিন নিয়ে এসেছিলেন, সেটা কোন, কি? এই দিন মানে কি? বলছেন হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু, হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই। বলছে, তারপর বলছেন ওয়াইন ইখতালাফাত শারাইউহুম ওয়া মানাহিজুহুম, যদিও নবীদের মধ্যে তাদের শরীয়ত এবং মানহাজ দুটো আলাদা আলাদা ছিল, পৃথক পৃথক ছিল, এক এক নবীর নিকটে এক এক শরীয়ত এসেছে, শরীয়তের বিধান এসেছে, কিন্তু দিন এক। দিন এক মানে কি? তাওহীদ এক। এমন কোনো নবী দেখাতে পারবেন না যে যেই নবীর জমানায় তাওহীদ ছিল না। সব নবী এক আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, সব নবী এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, এখানে কারো দ্বিমত নাই। এজন্য দিন এখানে বলছে ওয়াইন ইখতালাফাত শারাইউহুম ওয়া মানাহিজুহুম, যদিও নবীদের মধ্যে তাদের শরীয়ত এবং মানহাজ আলাদা আলাদা ছিল, কিন্তু যেই দিন সকল নবী নিয়ে এসেছিলেন, সকল নবীর কাছে এসেছিল, সেটা হচ্ছে কি? হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু, সেটা এক আল্লাহর ইবাদত করা, লা শারিকা লাহ, যার কোনো শরীক নাই। এটা কে লিখছেন? তাফসির ইবনে কাসির, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে এটা লিখছেন। আরেকটা তাফসির দেখেন, যেটাকে বলা হয় উম্মুত তাফসির, সকল তাফসিরের মা যাকে বলা হয়, সেটা তাফসিরে তাবারি, কিন্তু এটা আমি বলবো তাফসিরে কুরতুবী। আরেকটা ইমাম কুরতুবীর তাফসির, তাফসিরে তাবারিতে একই কথা পাবেন। উম্মুত তাফসির, সবচেয়ে বড় তাফসির হচ্ছে তাফসির তাবারি, একই কথা পাবেন। তাফসিরে কুরতুবী জগৎ বিখ্যাত একটা তাফসির, সেই তাফসিরে কি বলছে? বলছে আন আকিমুদ্দিন, দিন কায়েম হলো হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহকে এক মানা এবং তার আনুগত্য করা, ওয়াল ঈমানু বিরুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনা, ওয়া বিয়াউমিল জাযায়ে, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা, ওয়া বিসাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতিহি মুসলিমান, এবং ওই সমস্ত বিষয়ের উপর ঈমান আনা যেই সমস্ত বিষয় গ্রহণ করলে একজন মানুষ মুসলিম হতে পারে। কত স্পষ্ট কথা। তাহলে এগুলো হলো তাফসির কারকরা তাফসির করেছেন। এর প্রমাণে আরেকটা হাদিস দেখুন, সরাসরি হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ, সকল নবীরা একে অপরের বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা আলাদা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন এক। দেখেন হাদিস কত চমৎকার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া কুল্লুহুম ইখওয়াতুন লিআল্লাহ, সকল নবী একজন আরেকজনের বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, যাদের মা আলাদা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু দিন এক। মানে কি রাষ্ট্র এক তা নয়, দিন এক মানে তাদের তাওহীদ এক। তারা সবাই এক আল্লাহকে বিশ্বাস করেছেন, তাদের সবার দাওয়াত ছিল এক আল্লাহর দিকে, তাওহীদের দাওয়াত ছিল। অতএব দিন মানে যে তাওহীদ, এই হাদিস তার উজ্জ্বল প্রমাণ। অতএব আমাদের বুঝতে হবে দিন কায়েম মানে তাওহীদ কায়েম। তাওহীদ, আমি নিজে তাওহীদপন্থী হব, তাওহীদপন্থী হব নিজে, এবং আমার পরিবারকে তাওহীদপন্থী করার চেষ্টা করব। আস্তে আস্তে দাওয়াতি কাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটাই করেছেন, যে তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, সর্বদাই তাওহীদের দাওয়াত, তাওহীদের দাওয়াত। এটাই হচ্ছে দিন কায়েম। প্রত্যেকটা নবী যেহেতু তারা দিন কায়েমের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, অতএব প্রতিটি নবী তারা দিন কায়েম করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কমপক্ষে তাদের নিজের শরীরে, নিজের বডিতে দিন কায়েম করেছেন, তারা তাওহীদপন্থী ছিলেন। তারপরে মানুষ গ্রহণ করলো কি করলো না সেটা পরের ব্যাপার। অনেক নবীর একজন মানুষ অনুসারী ছিল না, কেউ অনুসারী নাই, কেউ কবুলই করেন দাওয়াত। মানে কি দিন কায়েম করেনি, তার নিজের বডিতে দিন কায়েম করেছেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। তারপর তারা চেষ্টা চালিয়েছেন যতদূর সম্ভব। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত না করলে কারো হেদায়েত সম্ভব নয়। অতএব আমাদের এটা বোঝা দরকার যে দিন কায়েম মানে তাওহীদ কায়েম, রাষ্ট্র কায়েম নয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শরীয়ত, আমাদের যেহেতু প্রথম বিষয় হলো শরীয়ত সমর্থিত রাজনীতিটা কি। বর্তমান বিশ্বে যদি আমরা রাজনীতি দেখি বা শাসন ব্যবস্থা দেখি, তাহলে তিনটা শাসন ব্যবস্থা চলছে। একটা হচ্ছে রাজতন্ত্র, একটা গণতন্ত্র, একটা ইসলামী খেলাফত। রাজতন্ত্র, গণতন্ত্র, ইসলামী খেলাফত। এখন ইসলাম কোনটাকে সমর্থন করে সেটা আমাদের জানার বিষয়। ইসলাম কি সমর্থন করে? গণতন্ত্রকে সমর্থন করে, নাকি রাজতন্ত্রকে সমর্থন করে, নাকি ইসলামী খেলাফতকে সমর্থন করে? এটা কিন্তু কোরআন হাদিসে আছে। আমরা নিজেদের মন গড়া কোনো কিছু বলার চেষ্টা করব না। হাদিসে যা পাবো সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। দেখুন হাদিস আমাদের কোন রাজনীতি করতে বলা হচ্ছে, কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য, সেটা হাদিস, স্পষ্ট হাদিস। দেখুন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম, তোমাদের মধ্যে নবুয়ত ততদিন পর্যন্ত টিকে থাকবে। নবুয়ত মানে নবীদের জামানা, নবুয়ত টিকে থাকবে কতদিন? বলছে মাশা আল্লাহু আন তাকুন, আল্লাহ যতদিন চান ততদিন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শাআ ইয়ারফাহা, অতঃপর আল্লাহ যখন চান তখন আবার নবুয়তকে উঠিয়ে নেবেন। তাহলে শেষ নবীর আগমন ঘটে শেষ হয়ে গেছে, নবুয়তের জামানা শেষ। এক সময় ছিল নবুয়ত, নবীদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হয়েছে, নবীদের অনুসরণ যারা করেছে তারা সঠিক পথে থেকেছে। তাহলে নবুয়ত পদ্ধতি যেটা আল্লাহ তাআলা রেখেছিলেন, আল্লাহ যখন চেয়েছেন উঠিয়ে নিতে তখন তিনি তা উঠিয়ে নিয়েছেন। 2 নম্বরে বলছেন, তারপরে আবার বলছেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, এরপরে আসবে কি নবুয়তের তরিকায় খেলাফত পদ্ধতি। নবুয়তের তরিকায়, তাহলে তরিকাটা কি? নবুয়তি তরিকা। বলছেন নবুয়তের পদ্ধতিতে, নবুয়তি তরিকায় আসবে খেলাফত পদ্ধতি, খেলাফতের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হবে। সেটা বলছেন মাশা আল্লাহ ফাতাকুনু মাশা আল্লাহু আন তাকুন, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত খেলাফত রাখবেন যতদিন পর্যন্ত তিনি চান। সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ ইয়ারফাহা, অতঃপর আল্লাহ যখন চান তখন এই খেলাফতকে উঠিয়ে নেবেন। আমরা দেখেছি খেলাফত অবস্থা ছিল, সেই খেলাফত আবার উঠে গেছে। খেলাফত আল্লাহ যখন চেয়েছেন উঠে গেছে। 3 নম্বরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা তাকুনু মালিকান আদন, খেলাফতের পরে আসবে অত্যাচারী শাসক, যারা এসে অত্যাচার করবে, অত্যাচারী শাসকের জামানা। দেখেন এখানে কিন্তু নবুয়ত পদ্ধতি বলা হচ্ছে না, কি হচ্ছে? এটা হলো অত্যাচারী শাসক আসবে এরপরে, খেলাফতের পরে।
যারা মানুষের উপরে অত্যাচার করবে। ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন, এই অত্যাচারী শাসকের জামানা আল্লাহ যতদিন চান ততদিন টিকবে। সুম্মা ইয়ারফাউহা ইযা শা আল্লাহু আন ইয়ারফাহা, অথবা আল্লাহ যখন চান তখন তা আবার এই অত্যাচারী শাসককে, অত্যাচারী রাজাকে তুলে নেবেন, উঠিয়ে নেবেন, তার শাসন ব্যবস্থা টিকবে না। তাহলে 3 নম্বরে খেলাফতের পরে আসলো অত্যাচারী শাসক। 4 নম্বরে বলছেন সুম্মা তাকুনু মালিকান জাবারিয়ান, এরপরে এই অত্যাচারী শাসকের পরে আসবে জবরদখলকারী শাসক। মালিকান জাবারিয়ান, জবর দখল করবে, ক্ষমতা দখল করবে জোর করে, এই জামানা আসবে। জোর করে দখল করা ক্ষমতা, এই ক্ষমতা জবরদখলকারী শাসক আসবে, যারা ক্ষমতা জবরদখল করবে, অন্যায় করে জবরদখল করবে। ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন, আল্লাহ যতদিন চান ততদিনে জবরদখলকারী শাসক থাকবে। সুম্মা ইয়ারফাউহা ইযা শা ইয়ারফাহা, অথবা আল্লাহ যখন চান এই জবরদখলকারী শাসককে উঠিয়ে নেবেন, একে নিচে নামায় দেবেন। 5 নম্বরে বলছেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়াহ, জবরদখলকারী শাসকের পরে আবার নবুয়তি পদ্ধতি আবারও খেলাফত আসবে। দেখেন আল্লাহ রাসূল কি বলে দিচ্ছেন, যে জবরদখলকারী শাসকের পরে আসবে কি নবুয়তি পদ্ধতিতে খেলাফত। সুম্মা সাকাতা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলে চুপ হয়ে গেলেন, আর কথা বললেন না। এখন যদি এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ 18,430 নম্বর হাদিস, যেটা মিশকাতুল মাসাবিহে পাবেন 5,378 নম্বর হাদিস, হাদিস সহিহ, সিলসিলা সহিহা 5 নম্বর হাদিস। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এখন যদি আমরা দেখি পর্যায়ক্রমে এই হাদিসটি নিয়ে যদি পর্যালোচনা করি, তাহলে আমরা কি পাবো? এক সময় নবুয়ত গেছে, নবুয়তের পরে খেলাফত গেছে, খেলাফতের পরে অত্যাচারী শাসক গেছে, অত্যাচারী শাসকের পরে এখন বর্তমান জামানা চলছে জবরদখলকারী শাসক। মানে এটা 4র্থ জামানা চলতেছে। এখন চলছে কি জবরদখল, যে যার ক্ষমতা দিয়ে জবরদখল করতে পারে, বর্তমান জামানাতেই হচ্ছে শাসক। আল্লাহ যতদিন চান ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে নেবেন। এটা আল্লাহর রাসূলের হাদিস, মানে আল্লাহর ওহী। আল্লাহ রাসূলের প্রত্যেকটা হাদিস আল্লাহর ওহী, অতএব ভুল হওয়ার সম্ভাবনা নাই। তারপরে কি হবে? এর পরে আসতেছে খেলাফত, সেটা নবুয়তি পদ্ধতি। দেখেন বাকি মাঝখানের গুলো কোনোটাই বলা হয়নি আলা মিনহাজের নবুওয়াহ, নবুয়তের পদ্ধতি বলা হয়নি, শুধুমাত্র নবুয়তের পদ্ধতি বলা হয় কোনটা? খেলাফতকে। খেলাফতই হচ্ছে নবুয়তি পদ্ধতি, নবুয়তি পদ্ধতিতে আসবে। এখন আমরা যারা বিবেকবান মানুষ সবাই আছে এখানে, আমরা এই হাদিস পর্যালোচনা করলে আমরা কি পাই? যা আমরা এখন কোন দিকে আমাদের হাঁটতে হবে, কোন রাজনীতির দিকে? আমাদের রাজনীতি কি হওয়া উচিত নয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা? কারণ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, এটা আল্লাহ রাসূল বলছেন, মানে আল্লাহ বলছেন, এটা আল্লাহর ওহী। অতএব আমরা যদি চেষ্টা না চালাই তো কখনো হবে না। আমাদের চেষ্টা চালাইতে হবে, আমাদের ইসলামী খেলাফতের পক্ষে কথা বলতে হবে। আমরা যত ইসলামিক দল আছি সবাই যদি একযোগে আমরা ইসলামী খেলাফতের বাক্য উচ্চারণ করি মুখ দিয়ে, তাহলে তো মানুষের মধ্যে ইসলামী খেলাফত সেটা মানুষ বুঝবে এবং আস্তে আস্তে ইসলামী খেলাফতের পথে আগাবে। কিন্তু আমরা কিন্তু কেউ বলছি না, আমরা মনে করছি যে এখন গণতন্ত্র চলছে, গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় যাব, তারপর যা হওয়ার হবে। তাহলে আমাদের মূল টার্গেট হয়ে যাচ্ছে ক্ষমতা অর্জন। অতএব আমরা সবাই বিবেকবান মানুষ, সবাই একটু বিবেক খাটাবো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই মিলে ইসলামী খেলাফতের কথা বলতাম তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। কিন্তু ইসলামী খেলাফতের কথা আমরা বলছি না। আজকে সাধারণ মানুষকে ইসলামী খেলাফত মানে কি সেটাই জানে না। ইসলামী খেলাফতটা কী জিনিস আসলে, যেটা আসবে আল্লাহ রাসূল বলছেন, সেটা আমরা সম্পর্কে কিছুই জানি না। ইসলামী খেলাফত কী জিনিস, এই সম্পর্কে আমাদের কথা বলা দরকার। এখন আসলে ইসলামী খেলাফতটা কি আসলে, যেটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামী খেলাফত আসবে, এক সময় ছিল, আবারও ইসলাম খেলাফত আসবে নবুয়তি পদ্ধতিতে। সেই খেলাফতটা কি জিনিস এটা বোঝা দরকার। খেলাফত হলো, খেলাফত শব্দের অর্থই হলো প্রতিনিধিত্ব। খেলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। খেলাফত, ইসলামী খেলাফত এর সংজ্ঞা যেটা, সেটা হলো যে আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম ইসলামী খেলাফত। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের, শুধু মুসলিমের না, আল্লাহর দাসত্বের অধীনে
সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম হলো ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের লক্ষ্য কি? ইসলামী খেলাফতের লক্ষ্য হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী তার সৃষ্টিকে পরিচালনা করা এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টি পরিচালিত হবে, মানুষের তৈরি বিধান অনুযায়ী নয়। এখন চলছে মানুষের তৈরি বিধান অনুযায়ী আল্লাহর সৃষ্টি পরিচালিত হচ্ছে, কিন্তু ইসলামী খেলাফতের মূল লক্ষ্য হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী তার সৃষ্টিকে পরিচালনা করা। আল্লাহর বিধান কোরআন, আল্লাহর বিধান তার হাদিস, কোরআন এবং হাদিস অনুযায়ী তার সৃষ্টিকে পরিচালনা করতে হবে। এটা হচ্ছে ইসলামী খেলাফতের মূল লক্ষ্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজের বা খেলাফতের সর্বত্রই সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ইসলামী খেলাফতের উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী খেলাফতকে বোঝার চেষ্টা করব। ইসলামী খেলাফত মানে খলিফা যিনি হবেন তিনি বিধান গ্রহণ করবেন, তাদের সংবিধান হবে কি? কোরআন এবং সহিহ হাদিস। কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে সার্বিক জীবন রাষ্ট্রের সব কিছু পরিচালনা করবেন। আর এখন যেটা হচ্ছে সেটা কি? তা হচ্ছে এখন হচ্ছে কি? মানুষের তৈরি। তা মানুষের তৈরি তো তৈরি যার উদ্ভাব হয়েছে কাফেরদের দ্বারা। সেই কাফেরদের তৈরি করা বিধান অনুযায়ী আমরা সবাই পরিচালিত হচ্ছি, এটা বাস্তবতা। তাহলে আমাদের সেখান থেকে আমাদের সংবিধান তো আছে কোরআন, সেই কোরআন অনুযায়ী এদেশের রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমাদের সকলেরই কামনা থাকা দরকার। যেটা বলছিলাম, সারা বিশ্বের 3টি শাসন ব্যবস্থা চলছে। এক, রাজতন্ত্র। রাজতন্ত্র তো চলছে। রাজতন্ত্রে কি? রাজার ইচ্ছাই চূড়ান্ত এবং সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন রাজা। রাজা যা বলবে তাই। এটা কখনো ইসলাম সমর্থন করে না। রাজতন্ত্র ইসলাম সমর্থিত নয়, কারণ রাজতন্ত্রের মাধ্যমে সব জায়গায় ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। কারণ রাজা যদি ভালো হয় কিছু ভালো কাজ হবে, আর খারাপ যদি হয় তার অনুযায়ী চলবে। এটা তো ইসলাম হতে পারে না। যাই হোক না কেন, খেলাফত হলো কি? যেই হোক না কেন মানুষ বাস্তবায়িত হবে, মানুষের সার্বিক জীবন বাস্তবায়ন করবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, মানুষের বিধান অনুযায়ী নয়, মানুষের মত অনুযায়ী নয়, কোনো ব্যক্তির মত অনুযায়ী নয়। অতএব ইসলামী খেলাফতের সাথে রাজতন্ত্রের আসমান জমিন ফারাক। রাজতন্ত্র কখনো ইসলাম সমর্থন করে না। অবশ্যই ইসলামী খেলাফতে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাজনীতি, এই রাজনীতি আমাদের করে যাওয়া উচিত। 2 নম্বর চলছে গণতন্ত্র। সবচেয়ে বেশি যেটা রাষ্ট্রে আছে সেটা হলো গণতন্ত্র। বর্তমানে গণতন্ত্র কি আছে? যে জনগণের ইচ্ছাই চূড়ান্ত। গণতন্ত্র কি? জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আচ্ছা, এইটা যদি কেউ বলে তাহলে এটা শিরক হয়ে যাচ্ছে না? সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই কথাটা যদি আমরা ঘুরিয়ে দিই জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, তাহলে শিরক হয়ে যাচ্ছে। আরেকটা শিরক আছে গণতন্ত্রের মধ্যে, সেটা কি? অধিকাংশের রায় চূড়ান্ত। আচ্ছা বলেন তো, অধিকাংশের রায় চূড়ান্ত এই কথাটা কি সঠিক হতে পারে? অধিকাংশের রায় চূড়ান্ত হবে কেন? আল্লাহর বিধানই চূড়ান্ত, এটা হইতে হবে। অধিকাংশ রায় চূড়ান্ত যদি বলে তাহলে গণতন্ত্র, এখন যদি সালাতের ক্ষেত্রে আপনি গণতন্ত্র কায়েম করেন, এখন মানুষ বলবে সালাত ফজরের সময় ঘুম থেকে উঠে, এটা একটা কষ্টকর সময় ফজরের সালাত আদায় করা। তো এবার কি চান বলেন তো আপনারা সবাই? তো এটা যদি সকাল 10টার দিক হয় তাহলে ভালো হয়, ঘুম থেকে উঠে সকাল 10টার দিক ফজর পড়বো। এবার গণতান্ত্রিক সংসদ ভবন বলবে এখন তো এই পক্ষে কে আছে? অধিকাংশ মানুষ যারা অলস, যারা তারা বলবে যে আমরা সকাল 10টায় হোক। এবার বলবে হ্যাঁ যুক্ত হয়েছে, এবার সকাল 10টায় ফজর শুরু। এটা হলো গণতন্ত্র। কিন্তু ইসলামী খেলাফত যদি হয় তাহলে এটা বলার কোনো সুযোগ নেই। বলেন তো কে কার কোনটা পছন্দ, এটা বলা ইসলামী খেলাফতে কখনো সম্ভব নয়। আল্লাহর বিধান যেটা আছে সেটাই বাস্তবায়ন করতে হবে, এটা হলো ইসলামী খেলাফত। আল্লাহর বিধানই চূড়ান্ত, সব মানুষ একদিকে চলে যাবে, আল্লাহর বিধান একটা বলবে, আল্লাহর বিধানই মানতে হবে, এটা হচ্ছে ইসলামী খেলাফত। অতএব পার্থক্য আছে। আজকে এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের মুসলিমরা আজকে দেখেন আসলে সব দিক থেকে ইসলাম থেকে আসলে দূরে সরে যাচ্ছে। আজকে আমাদের উদ্দেশ্য লক্ষ্য সব দুনিয়াবি হয়ে যাচ্ছে গণতন্ত্রের কারণে। অতএব এই গণতন্ত্র থেকে ফিরে আসা উচিত। আর ইসলামী খেলাফত কি? ইসলামী খেলাফত হচ্ছে আল্লাহর বিধানই চূড়ান্ত এবং আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস, এটা হলো ইসলামী খেলাফত।
আল্লাহর বিধান ছাড়া কোনো কিছু চূড়ান্ত নয়। গণতন্ত্র হলো মানুষের তৈরি নিয়ম বা বিধান যা মানুষের ইচ্ছার উপরে নির্ভরশীল। গণতন্ত্র হলো মানুষের তৈরি নিয়ম বা বিধান যা মানুষের ইচ্ছার উপরে নির্ভরশীল। পক্ষান্তরে খেলাফত হলো আল্লাহর দেওয়া বিধান চূড়ান্ত, যেখানে মানুষের ইচ্ছার কোনো দাম নাই, মানুষের ইচ্ছা দিয়ে কিছু চলবে না। যেমন আজকে দেখেন এই গণতন্ত্রের কারণে কি হচ্ছে, সমাজে আমাদের দেশের সমকামিতা বৈধ এই ব্যাপারে সংসদে বিল পাস করার জন্য প্রস্তাব উত্থাপন হচ্ছে। এখন আমাদের দেশের যতই আমরা মুসলিম বলি না কেন, এই নামধারী মুসলিমদের কাজ নাই। এরা কি করছে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এরা আবার অধিকাংশই সমকামিতায় বিশ্বাসী। এখন সংসদে যদি 300 জন এমপি মন্ত্রী থাকে, সদস্য থাকে, 300 জনের মধ্যে 200 জনই বলে যে হ্যাঁ সমস্যা নেই, সমকামিতা বৈধতা ঘোষণা করা হোক, আর একজন যারা আমরা আছি তারা যদি ঘোষণা দিই না এটা আমরা মানি না, এটা চলবে না, তখন কি করবে স্পিকার? বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এবার সমকামিতা বৈধ হয়ে গেল। এখন আমি সংসদে যাই, আমার কোনো লাভ হলো? আমি তো সংখ্যায় কম, আমার কোনো বিলই তো আমার দ্বারা পাস হবে না। তা আমার কেন, আমি অনেক সময় মনে করছি যে আমরা অনেকে সংসদে তো কমপক্ষে কথা বলতে, অনেকে বলে যে আমরা কমপক্ষে তো সংসদে এই ভালো কথাটা বলতে পারবো। আচ্ছা ভালো কথা, যে ভালো কথা বলে কোনো লাভ হবে না, সেই কথা ভালো কথা আপনি সংসদে না বলে মানুষ পরিবর্তনের কাজ যদি করতেন তাহলে অনেক মানুষ পরিবর্তন হয়ে যেত এবং আস্তে আস্তে সংসদও পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা আগে চাচ্ছি যে আমরা ক্ষমতা অর্জন করি। জি না, ক্ষমতা অর্জন কখনোই ইসলাম কায়েমের পথ হতে পারে না, যেটা রাসূলের পথ ছিল না। আমরা মানুষ সংশোধন করব, ব্যক্তি সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভব নয়। আগে ব্যক্তি সংস্কার, তারপরে রাষ্ট্র সংস্কার। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমাদের দেশে হিজড়াদেরকে, আমাদের দেশে একটা শ্রেণী আছে হিজড়া, যারা নারীও নয় পুরুষও নয়। আচ্ছা হিজড়া আমাদের দেশে তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে, চিহ্নিত করা হয়েছে তৃতীয় লিঙ্গ। আচ্ছা বলেন তৃতীয় লিঙ্গ যদি বলেন, এখন তৃতীয় লিঙ্গ আমাদের দেশের মানুষ মনে করছে সংসদে যখন বিল পাস হয় তখন এক শ্রেণীর অধিকাংশ বলছে হ্যাঁ তৃতীয় লিঙ্গ করা হোক, তাদেরও তো অধিকার আছে। আচ্ছা আল্লাহ কি তৃতীয় লিঙ্গ কোনো লিঙ্গ তৈরি করেছিলেন? আল্লাহ বলছেন ওমা খালাকাত যাকারা ওয়াল উনসা, আমি নারী এবং পুরুষ সৃষ্টি করেছি, আমি নারী এবং পুরুষ সৃষ্টি করেছি। ইসলামের কোনো জায়গা আপনি তৃতীয় লিঙ্গ দেখতে পাবেন না। তাহলে আমরা কেন, তাহলে ইসলামের বিরুদ্ধে আপনারা তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা করলেন? তৃতীয় লিঙ্গতে ইসলাম বলেনি, আল্লাহ বলে নাই। যখন তৃতীয় লিঙ্গ বললেন তখন তো সমস্যা সৃষ্টি হবে। আল্লাহ তাহলে এখন আপনি প্রশ্ন করবেন যে তৃতীয় লিঙ্গ না, তাহলে তাদেরকে কি বলবো? হিজড়াদেরকে বলবোটা কি? হিজড়াদেরকে বলবো হয় নারী অথবা পুরুষ। যার বাহ্যিক অবয়ব পুরুষের মতো সে পুরুষ, সে পুরুষ হিসেবে বাবার সম্পদের অংশীদার হবে। যার বাহ্যিক অবয়ব নারীদের মতো সে নারী হিসেবে বাবার সম্পদের অংশীদার হবে, বাবা মায়ের সম্পদ মিরাসের অংশীদার হবে। এখন আপনি যে তৃতীয় লিঙ্গ বললেন, তৃতীয় লিঙ্গ বাবা মায়ের সম্পদের কি হিসেবে আপনি অংশ দেবেন তাদেরকে? তৃতীয় লিঙ্গ এটা তো আল্লাহ বলেন নাই। মিরাজ বন্টন তৃতীয় লিঙ্গ হিসেবে করাও নাই, হয় নারী অথবা পুরুষ হিসেবে করা আছে। এখন যদি আপনি তৃতীয় লিঙ্গ বলবেন তখনই তো আপনি ইসলাম থেকে সরে গেলেন এবং অনেক কিছু আপনি প্রশ্ন চলে আসবে যেটা আপনি সমাধান দিতে পারবেন না তৃতীয় লিঙ্গ হিসেবে। আপনাকে আবারও ওই জায়গায় যেতে হবে, যখন বাবা মায়ের সম্পদ বন্টন করবেন তো একে কীভাবে দেবো? তো তৃতীয় লিঙ্গ তো কোনো বন্টন নাই, তো কীভাবে বন্টন করতে হবে? বাহ্যিক অবয়ব যার পুরুষের মতো পুরুষ হিসেবে সম্পদ দাও, বাহ্যিক অবয়ব যখন নারীদের মতো হবে নারী হিসেবে সম্পদ পাবে। আল্লাহ সব পথ দিয়ে দিয়েছেন, কিন্তু যখনই কোরআন হাদিসের পথ বাদ দিয়ে নিজেদের মন গড়া কোনো পথ খাড়া করতে যাবেন তখনই কিন্তু সমস্যা হয়ে যাবে, মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্র হলো কুফরি আদর্শের অধীনে শাসিত হওয়া, অর্থাৎ কাফেরের অধীনেই শাসিত হওয়া। আমরা কুফরি আদর্শ এর অধীনে কিন্তু শাসিত হচ্ছে। গণতন্ত্র আমাদের মুসলিমদের তৈরি করা নয় এবং ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যদি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো তাহলে হতো, কিন্তু গণতন্ত্র ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব এটা কাফেরদের তৈরি করা, অতএব আমরা কিন্তু প্রকারান্তরেই কাফেরদের দ্বারাই শাসিত হচ্ছি, কারণ তাদের আদর্শের উপরে আমরা শাসিত হচ্ছি। কিন্তু ইসলামী খেলাফত হলো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে শাসিত হওয়া। পৃথিবীতে
আপনি যত বড়ই কাফের হোক, বড় বড় কাফেররা কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী বলেছেন, তারা স্বীকৃতি দিয়েছেন, কাফেররাও স্বীকৃতি দিয়েছেন। তাহলে সেই রাসূলের আদর্শে আমরা যদি শাসিত হই সেটা ভালো, না কাফেরদের আদর্শে শাসিত হব সেটা ভালো? আমাদের রাসূলের আদর্শে শাসিত হতে হবে, তাহলে আমাদের জন্য ভালো হবে। গণতন্ত্র হলো ইলেকশন, আর ইসলামী খেলাফত হলো সিলেকশন। বুঝতে হবে, গণতন্ত্র মানে ইলেকশন, অর্থাৎ একজন ভোটে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে আমাকে ভোট দিন, আমি এই করব, ওই করব, অনেক কিছু করব, হ্যাঁ অনেক কিছু করব, অনেক কিছু করার সে ওয়াদাবদ্ধ হবে এবং ভোট চেয়ে বেড়াবে, মানুষের ভোট ভিক্ষা করে বেড়াবে। সেটাও যদি না হয়, দেখছি না আমার ভোট চাইও হচ্ছে না, এবার কিছু ক্যাডার বাহিনী সেট করবে যে কীভাবে ব্যালট বাক্স ভরা যায় রাত্রি, রাতারাতি ব্যালট বাক্স ভরে ফেলো, যে আমাকে ক্ষমতা অর্জন করতেই হবে। এটা হচ্ছে গণতন্ত্র, এটা হলো ইলেকশন, বর্তমান ইলেকশন আমরা দেখতে পাচ্ছি সেটা। আর ইসলামী খেলাফত হলো সিলেকশন, অর্থাৎ ভোটে কেউ দাঁড়াবে না, কেউ ভোটে দাঁড়াবে না। একটা শুরা পরিষদ থাকবে, যার মাধ্যমে দেশের গণ্যমান্য যারা শিক্ষিত মানুষ, বড় বড় শিক্ষিত মানুষ, যারা দেশের ভালো মন্দ বুঝে, দেশের শাসন ব্যবস্থা বুঝে, দেশের অর্থনীতি বুঝে, হ্যাঁ সব কিছু যারা বুঝে, তাদেরকে নিয়ে একটা প্যানেল থাকবে, তাদেরকে নিয়ে একটা শুরা পরিষদ থাকবে, যারা নির্বাচন করবে যে আসলে কাকে দিলে এই দেশটা ভালো চলবে। আচ্ছা বলেন, ইলিশ মাছ আর পুঁটির মাছ কি একই সমান হতে পারে? এখন কেউ যদি বলে যে না না ইলিশ মাছ আর পুঁটি মাছ সমান, তাহলে পাগল বলতে হবে অবশ্যই। যখন কেউ বলবে যে না পুঁটি মাছ ইলিশ মাছ কেবল আলাদা, সব সমান, তখন মানুষ মনে করবে যে আসলেই পাগল হয়ে গেছে, মনে হয় একে কোনো জায়গায় চিকিৎসা করা দরকার। কিন্তু গণতন্ত্র কিন্তু তাই, একজন ব্যক্তি যে কিছুই বোঝে না, ধরেন একজন পাগল রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরে নিয়ে যাওয়ার ভোট দিলেন। আর একজন জজ যিনি বিচারক করছেন, হ্যাঁ যারা রাষ্ট্র সম্পর্কে বুঝেন, হ্যাঁ তাদের একটা ভোট। আচ্ছা উভয় ভোটের মধ্যে কি কোনো পার্থক্য আছে গণতন্ত্রে? গণতন্ত্রের কোনো পার্থক্য নাই, যার ভোট বেশি সেই এবার ক্ষমতা অর্জন করছে। আসলে তো এভাবে হতে পারে না, এটা তো ইসলাম বলে না। ইসলামে কোনো জামানায় এই ধরনের গণতন্ত্র বা এই ধরনের কিছু দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যে নির্বাচন পদ্ধতি ছিল তারাও নির্বাচন করেছেন, কিন্তু তারা শুরা পরিষদের মাধ্যমে আলোচনা মানে করে কাকে দেওয়া যায় এটা তারা সেভাবে সিদ্ধান্ত নিয়েছেন। কেউ ভোটে দাঁড়ান নাই এবং বলেন নাই যে আমাকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমি এই করব ওই করব, আমাকে একটাবার সুযোগ দিন, হ্যাঁ মেলা কিছু বলে ভোট ভিক্ষা করা, এটা ইসলামী শিক্ষা নয়, বরং এর বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। আল্লাহ রাসূল কি বলছেন? লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। বলছেন যে ফা ইন্নাকা ইন উতিতাহান মাসআলাতিন, কারণ তুমি যদি চাওয়ার পরে নেতৃত্ব পাও, উকিলতা ইলাইহা, তাহলে তোমাকে ওই ক্ষমতার উপরে শপথ করে দেওয়া হবে, অর্থাৎ তোমার উপরে আল্লাহর সাহায্য থাকবে না। ওয়া ইন উতিতাহান গায়রা মাসআলাতিন, আর যদি তুমি নেতৃত্ব না চেয়ে তোমাকে নেতৃত্ব দেওয়া হয়, তুমি নেতৃত্ব চাওনি কিন্তু তোমার উপর নেতৃত্ব এসেছে,